দর্শক, এটা হৃদয় বিদায়ক ঘটনা। অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতিকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, সেই দৃশ্যটি আসলে আমরা আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, আমরা দেখাচ্ছি যে এই যারা রয়েছেন তার ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং নেতৃকর্মীরা রয়েছেন, সকলে কিন্তু এই মুহূর্তে এই মৃতদেহটি অর্থাৎ লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছি যে অভয়নগরের যে নেতা কর্মীরা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অভয়নগর অভয়নগর কৃষক দলের সভাপতি এই মুহূর্তে কিন্তু অভয়নগর থানার ওসি সহ অভয়নগর থানা পুলিশ উপস্থিত রয়েছে। অভয়নগর থানা পুলিশ সহ কিন্তু এই কৃষক দল সহ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই ক্ষত বিক্ষত দেহটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কথা রয়েছে, তারপর সেখান থেকে যে আইনি প্রক্রিয়া সেটা করা হবে। সেই নৃশংস কুপিয়ে এবং গুলি করে নৃশংস হত্যা করা হয়েছে যে মিন্টু বিশ্বাসের বাসা থেকে কিন্তু মূলত এই মৃতদেহটি মূলত উদ্ধার করা হয়েছে। সেই মৃতদেহটি কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। যে মৃতদেহটি যেখান থেকে মূলত নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে আমরা যেখানে এখন গাড়িতে পুলিশ ভ্যানে কিন্তু লাশটি উত্তোলন করা হচ্ছে, সেই পুলিশ ভ্যানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ ভ্যানের লাশটি উত্তোলন করা হচ্ছে। নৃশংস ভাবে কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। সেই দৃশ্যটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। কুপিয়ে এবং তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে সেই ডহরমশিয়াটি পাথরঘাটা। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে ঘের সংক্রান্ত জের নিয়ে মূলত এই কৃষক দল সভাপতিকে, কৃষক দল নেতাকে তাকে হত্যা করা হয়। এই মুহূর্তে কিন্তু প্রশাসন তার পুলিশ ভ্যানে করে তার লাশটি উঠিয়েছে এবং এখান থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছি যে অভয়নগর উপজেলার যে নেতাকর্মীরা রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির, তারা কিন্তু এই মুহূর্তে এই ধর্মশিয়াটি এলাকাতে অবস্থান করছেন এবং নেতাদের যে লোকারণ্য পরিবেশ, হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থল যেখানে ঘটেছে সেই ঘটনাস্থলে আসলে তারা উপস্থিত হয়েছেন। সেই ঘটনাস্থল থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই লাশটি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লাশটি এখন কিন্তু অভয়নগর থানা পুলিশ কিন্তু এই লাশটি উদ্ধার করে তারা এখন নিয়ে যাচ্ছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের যে কার্যক্রম সেই কার্যক্রম
শেষ হলেই কিন্তু এর পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটা জানা যাবে। ইতিমধ্যে কিন্তু জহর মশিয়াটি যে পাথরঘাটা এলাকা, যে এলাকাটা মূলত ঘটনাটি ঘটেছে, সেই এলাকাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধোপাদি তার যে এলাকা গ্রাম ধোপাদি, সেই ধোপাদির এলাকার মানুষ, ধোপাদির স্বতঃস্ফূর্ত মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলেই কিন্তু এই মুহূর্তে আর কি এই জহর মশিয়াটি এলাকাতে অবস্থান করছেন এবং আমরা কিন্তু সেই এলাকার যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, মূলত তিনাকে একা, আমরা যতদূর জানতে পেরেছি, তিনাকে একা এই যে ঘের সংক্রান্ত যে ঝামেলা ছিল, মূলত এই ঘের সংক্রান্ত বিষয় তিনাকে একা কিন্তু এখানে আনা হয় এবং পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করার জন্য প্রথমে তাকে কুপিয়ে পরবর্তীতে হয়তো গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আমরা আরো যতটুকু জানতে পেরেছি তিনাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার একটা যে তাদের যে দুর্বৃত্ত, যে মিন্টু বিশ্বাসের বাসায় যে ঘটনা মূলত ঘটেছে, সেই মিন্টু বিশ্বাসের বাসায় কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিছু তেল ছিল। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার ভাইরা রয়েছেন, তেনার যে ভাইরা, তেনার বড় ভাইরা, তারা কিন্তু এই মুহূর্তে সেই এলাকাতে রয়েছে। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি সেই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। আমরা যদি এবার একটু পুলিশ ভ্যানে যে পরিবেশ যেভাবে মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তেনাকে, সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে তেনাকে কিন্তু এই যে তেনার যে দেহটি, যিনি মূলত মিষ্টি মুখ করার জন্য আজকের এই ঘের, আমার ভাই কৃষক দলের পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং পরপর তিনটে গুলি করা হয়েছে এবং তাকে চারিপাশে পায়ে মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই অভয়নগরবাসী এই নৃশংস হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানার সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে অবিলম্বে আসামিদের গ্রেফতার করতে হবে। তাহলে আমরা এই সুন্দর ইউনিয়নে এরকম আগে বহুবার ঘটনা ঘটেছে, আমরা এরকম ঘটনা দেখতে চাই না। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে আমার ভাইয়ের রক্তের মূল্য আমাদের, আমরা এই খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ভাই ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আমার ছোট ভাই তরিকুল ইসলাম পৌর কৃষক দলের সভাপতি, উনি একজন ঘের ব্যবসায়ী। এখানে তাকে ডেকে এনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে এখানে নির্মমভাবে 3টি গুলি করা হয়েছে এবং অগণিত কোপের আঘাতে তাকে তার একটি হাত দ্বিখণ্ডিত করা হয়েছে। আমরা 9টা ভাই, আমরা আমার ভাইকে রক্ষা করতে পারি নাই। আমি অভয়নগর থানা এবং বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, আজকের 6 জন তারা সশস্ত্র অবস্থায় আমার ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। একজন শান্তপ্রিয় ব্যবসায়ী। আমি বাংলাদেশ সরকারকে, আমি অনতিবিলম্বে আমি অভয়নগর প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার ভিতরে এই 6 জন যারা চিহ্নিত এই সুন্দর ইউনিয়নে যারা এখানে সন্ত্রাসী, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু এর বিচারের দাবি জানাচ্ছি। না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা এই খুনিদের আমরা প্রতিহত করব এবং তার প্রতিশোধ গ্রহণ করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে আমার মানসিকতা ভালো। আমি আসলে মর্মাহত। এই ধরনের একটা দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতিও নেই, যে কারণে আমি খুব নার্ভাস ফিল করতেছি। এই এত বড় ন্যাক্কার ঘটনা এখানে, এই মানে কি বলবো, নির্জন এলাকা নাকি এটা জনবহুল এলাকা। আমি আসলে এখানে দিনের বেলায় কখনো আসি নাই, তো এত বড় দুর্ঘটনা, এত বড় ষড়যন্ত্র যে তারা ডাকিয়ে এনে এই ধরনের হত্যা করা হয়েছে, এর চূড়ান্ত একদম এর মূলত উৎপাটন না করে আমরা ছাড়বো না, এর চূড়ান্ত বিচার করা হবে এই ব্যাপারে। আমি আশা করি সরকারি যতগুলো সংস্থা আছে সবাই সহযোগিতা কামনা করতেছি। আপনারা
আর সেইভাবে আপনারা নিউজ গুলো সেইভাবে করেন যাতে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখালাম যে অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান, তিনি কিন্তু মতিউর রহমান পালাজি, তিনি কিন্তু কথা বলছিলেন। এর আগে কিন্তু যে নিহত হয়েছেন তরিকুল ইসলাম, তার ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। এই পরিবেশ কিন্তু আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। দর্শক, আমাদের সাথে থাকুন।